أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار. جهنم يصلونها وبئس القرار. آمنت بالله صدق الله. সম্মানিত হাজরির সময় একেবারে কম। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর, দুটো অত্যন্ত ব্যাপক বিষয়। এই দুটো নিয়ে কথা বললে তো আসলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো যেহেতু আমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেহেতু মাহফিল কর্তৃপক্ষ যৌক্তিক এই বিষয়টা নিয়ে আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। আপনাদের সামনে আজকে আমি কবরের ইন্টারভিউ নিয়ে কথা বলবো। পৃথিবীর মানুষ যখন কবরে চলে যাবে, প্রত্যেকটা মানুষকে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই তিনটি প্রশ্নের সম্মুখীন হবে। রাজা বাদশা, সাদা কালো, লম্বা বেটে, জ্ঞানী মূর্খ, প্রত্যেকটা মানুষ কয়টা প্রশ্নের সম্মুখীন হবে? যদি বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্ন কাদেরকে স্মরণ রাখবেন, কাদেরকে স্মরণ করিয়ে দিবেন, কারা পারবে, কারা সাকসেস হবে এই ইন্টারভিউ বোর্ড। যেখানে বোর্ডে উপস্থিত থাকবেন আল্লাহর নিয়োগ প্রাপ্ত দুজন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন আল্লাহ পাক আগ থেকেই ফাঁস করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিকে আল্লাহর হাবিব প্রশ্ন পাস করেছেন, আরেকদিকে আল্লাহ পাক বলছেন কারা সাকসেস হতে পারে। আপনাদের সামনে কোরআনুল কারীমের 14তম সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। এই আয়াতকে আবর্তন করে আল্লাহ যে বলেছেন কারা সাকসেস হবে, কবরের প্রশ্নগুলি উত্তর দেওয়া কাদের সক্ষম হবে, কারা পারবে, আল্লাহ পাক রব্বে কারীম এই আয়াতে এতটুকুনি বলেছেন। আল্লাহ কাদেরকে সাধ্য দিবেন, তৌফিক দিবেন। প্যারা হাজরিন, সূরা ইব্রাহিম
এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাক্কি জিন্দেগিতে নাযিল করেছেন। তাহলে এই সূরাটি মাক্কি। নবীদের নামে, পয়গম্বরদের নামে গোটা কোরআনে আল্লাহ 6টি সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আসতে বলেন। কয়টি সূরা? 6টি সূরা। 1 সূরা ইব্রাহিম, 2 সূরা হুদ, 3 সূরা ইউসুফ, 4 সূরা ইউনুস, 5 সূরা নূহ এবং সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা, চিনেন সবাই? কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বে কারীম এই নবীকে কোরআনুল কারীমে একবার দুইবার নয়, 25টি সূরায় প্রায় 204টি আয়াত হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আবর্তন করে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কয়টি সূরা? 25টি সূরায় 204টি আয়াত আমাদের জাতির পিতাকে আবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরীক্ষা ফাঁস করবে কারা? কাদের পক্ষে সম্ভব হবে? কবরের প্রশ্নগুলি জানবে কারা? আল্লাহর কালেমার উপরে যারা কারা ইস্তেকামাত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন, ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ পাক স্থির রাখবেন, স্মরণ রেখে দিবেন। দুনিয়ার এই পরকালের কালেমাগুলি, যেই কালেমাগুলি জপন করলে, স্মরণ করলে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে ভুলাবেন না এবং পরকালেও ভুলাবেন না। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ঈমান যাদের শক্ত আছে, ঈমান যাদের 100% আল্লাহর উপরে আস্থা পোষণ আছে, আল্লাহ পাক রব্বে কারীম বলেছেন বিল কাউলিস সাবিতি, তাদেরকে আল্লাহ পাক মজবুত কথা দিয়ে আল্লাহ পাক ইস্তেকামাত রাখবেন। ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহর উপরে আস্থা পোষণ করবে যারা, আল্লাহর উপরে ঈমান যারা রাখবেন, এই পৃথিবীতে সাইক্লোন, টর্নেডো, এই পৃথিবীতে জুলুম, নির্যাতন, হামলা মামলা আসবে, আল্লাহর কালেমা থেকে 1 সেকেন্ডের জন্য লড়বে না। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হবে। একটা দুইটা নয়, 20-30টা মামলার আসামি হবে। শুধু তাই নয়, ঘরে শুইতে দিবে না, ব্যবসা করতে দিবে না, চাকরি করতে দিবে না, ঘরে থাকতে দিবে না, স্ত্রী সন্তানদের সাথে থাকতে দিবে না। আমার আল্লাহ বলেছেন বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, এতটা অটল থাকবে, এতটা অটুট থাকবে আল্লাহর প্রিয় বান্দারা কালেমার উপরে, এই পৃথিবীর কোনো শক্তি তাদেরকে ওই কালেমা থেকে তাদেরকে কোনোদিন তাদেরকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ। কথাটা কার? জোরে বলেন কার? এরপরে ওয়াফিল আখিরাহ, আখিরাত অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিন কিরাম বলেছেন আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন কবরের প্রশ্নকে আবর্তন করে। কবরে যে সওয়াল জবাব করা হবে, কবরে যে প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন। প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবেন। কয়টা? 1 নম্বর বলবেন, তোমার নেতার নাম কি? আওয়ামী লীগ করছে না বিএনপি করছো? বোতল কয়টা খেয়েছে? ঠিক কিনা বলেন না? এটা জিজ্ঞেস করবে। কোন দলের নেতা ছিলা? কোন দলে কোন দলের কোন নেতার খপ্পরে পড়ে তুমি মদের বোতল হাতে নিয়েছিলা, অস্ত্র হাতে নিয়েছিলা? নারীদেরকে ডিজিং করেছো? কার বিরুদ্ধে মামলা করেছো? কার বাড়িতে হামলা করেছো? কার উপরে তুমি টর্চার করেছো, হস্তক্ষেপ করেছো? বেশি শক্তি, ক্ষমতার শক্তি দেখিয়েছো কার বিরুদ্ধে? এগুলি প্রশ্ন করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে বলেছেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে দুনিয়াতেও কালেমা ভুলাবেন না, পরকালেও ভুলাবেন না। দুনিয়াতে যারা কালেমা ভুলবে না, আল্লাহকে ভুলবে না, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট করবে না, স্ট্রং হবে, শক্ত হবে, সীসাডালা পাথরের মতো আল্লাহর সাথে যে মুমিনের সম্পর্ক হবে, ওই মুমিনকে হামলা মামলা, ফাঁসির রশিও ওই মুমিনকে পেছাতে পারবে না। দুনিয়ার মধ্যে মুমিনগুলো ফাঁসির রশিকে জুতার ফিতা মনে করবে। কিসের ফিতা? কথা বলেন না কেন? কিসের ফিতা?
আবার ওই মুমিনগুলি যখন অন্ধকার কবরে চলে যাবে, আল্লাহ বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ পাক রব্বে কারীম তাদেরকে কবরেও আল্লাহকে ভুলাবেন না। দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নেতা হিসেবে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সংবিধান হিসেবে সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক তাদেরকে ভুলাবেন না। দুনিয়াতে আল্লাহ যেভাবে আল্লাহকে ভুলে নাই, কিয়ামতে অর্থাৎ কবরেও তারা আল্লাহকে ভুলবে না। ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ জালিমদেরকে ভ্রষ্ট করে দেন, আল্লাহ জালিমদের জীবন ধ্বংস করে দেন। জালেমরা হেদায়েতের পথের সন্ধান পায় না, জালেমরা কখনো আল্লাহকে পায় না, জালেমরা কখনো সিরাতাল মুস্তাকিমের পথ পায় না, জালেমরা কখনো জান্নাতের পথের সন্ধান, শয়তানের পথের সন্ধান পায়, বাঁকা পথের সন্ধান পায়। যেই পথে গেলে শয়তানকে পাওয়া যাবে, মদের বোতল খাওয়া যাবে, কোটি কোটি টাকা দুর্নীতি করা যাবে, ওই পথের সন্ধান পায়। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন সুতরাং সূরা এই ইব্রাহিমের 17 নম্বর আয়াতে যে কথাগুলি বলেছেন, তাফসীরে কুরতুবীতে এসেছে, এখানে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুয়া লা ইলাহা, পারেন না আপনারা? হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমা, এটা হচ্ছে রশি, হেদায়েতের রশি। যেই কালেমার মাধ্যমে আল্লাহকে চেনা যায়, যেই কালেমার মাধ্যমে ইসলামকে চেনা যায়, যেই কালেমার মধ্যে পৃথিবীর মানুষকে চেনা যায়। লা ইলাহা, নাই কোনো ইলাহা, নাই কোনো আইনদাতা, নাই কোনো বিধানদাতা, নাই কোনো আল্লাহ রাব্বুল আলামিনের মতো এরকম জব্বার আর কাহার। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাসাই শরীফে এই হাদিস এসেছে। এরপরে অন্য রিওয়ায়াতে এসেছে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ নাযালাত ফি আযাবিল কবরি। এই আয়াতটা কবর আযাব সম্পর্কে আল্লাহ পাক নাযিল করেছেন। ইউকালু মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমাকে প্রথম প্রশ্ন করবে তোমার রব কে। সুবহানাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আসতে বলেন কে? আমাদের রব কে? আল্লাহকে চেনা জানা দরকার আছে, দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতে, এই সূরার মধ্যে কবরের কথা স্মরণ করে দিয়েছেন। কবর এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, মানুষকে এমন ভাবে কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় স্মরণ করে দিয়েছেন। কবরকে জানতে হবে, কবর অন্ধকার ঘর, যেখানে ইন্টারভিউ বোর্ডের সদস্য হবে ফেরেশতারা। স্বয়ং ইন্টারভিউ কে নিবেন? এই প্রশ্নগুলি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবর সম্পর্কে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সুবহানাল্লাহ বলেন। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ বলে দিয়েছেন তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা থেকে উত্থিত হবে, একদিন উঠবে। কবরে লাশ থাকে, কি থাকে? আমরা কবরে চলে যাব, এই কবর থেকে আল্লাহ পাক আমাদেরকে একদিন উঠাবেন। কার সিদ্ধান্তে? ওয়ানুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়াসিলুন। আল্লাহ পাক রব্বে কারীম যখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুঁ দিবেন, তখন ওই আজদাস থেকে, কবর থেকে মানুষ উঠতে থাকবে। সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হচ্ছেন আমাদের নেতা, আমাদের সাইয়্যিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, কবরের ইন্টারভিউর দিকে চলে যাচ্ছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে আবু দাউদ শরীফের হাদিস, কবরের মাইয়িতের সাথে কি আচরণ করা হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশাল একটা লম্বা হাদিস রয়েছে। আমি সবটা বলার সুযোগ নেই, শুধু প্রশ্নগুলি কি করবে আমরা অনেকেই জানি। সুবহানাল্লাহ বলেন না? প্রথম প্রশ্ন, ইয়া হাদাব,
আতানে মালাকানে ফায়ুকিদানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, দুইজন ফেরেশতা কখন আসবে? মানুষ যখন দাফন করে ফেলবে, আত্মীয় স্বজন যখন দাফনের কাজ সম্পাদন করে চলে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ ফাক্কানি আলিহিম, যখন জুতার আওয়াজ যখন ওই ফেরেশতারা শুনবে, মানুষ আছে এখনো, জুতার আওয়াজ যখন নিঃশেষ হয়ে যাবে, আতানি মালাকান, দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কবরের মধ্যে আগমন করবে। সুবহানাল্লাহ। ফাক্কানি আলিহিম, জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে কবর, ততক্ষণ পর্যন্ত কোনো ফেরেশতা আসবে না। প্রধানমন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, আবুল মিয়া হোক, সালেহার বাপ হোক, যে হোক, ঠিক কিনা বলেন না? আমার ভাইয়ারা, ইদা ওয়াল্লাউ মুদবিরিনা হিনা ইউকালু লাহু ইদা ওয়াল্লাউ মুদবিরিনা, মানুষ যখন কবর থেকে দুবুর দিবে, পিছ দিবে, মানুষ যখন চলে যাবে কবরে, আর কেউ থাকবে না, উপরে থাকবে না কেউ, সবাই চলে যাবে। এমন সময় হিনা ইউকালু লাহু, ফেরেশতারা বলবে, ইয়া হাদা, ওহে ব্যক্তি, মার রব্বুকা, তোমার রবকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যখন প্রশ্ন করবেন, মার রব্বুকা, মাইয়িত যদি আল্লাহওয়ালা হয়, ইমানদার হয়, মুজাহিদ হয়, মুমিন হয়, ঠিক কিনা বলেন? মুজাহিদ হতে হবে, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, আল্লাহর সাথে গুড রিলেশন থাকতে হবে। বলেন না সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা যখন এসেই বলবে, ইন্টারভিউর বোর্ড সদস্য দুইজন, কয়জন? এই দুইজন প্রশ্ন একই রকম করবে, প্রশ্নের কোনো ভিন্নতা নাই। দুনিয়ার মধ্যে ইন্টারভিউ বোর্ডের এক জায়গায় চাকরির এক স্থানে এক এক রকম প্রশ্ন করে, কিন্তু পৃথিবীর সব মানুষকে কবরে আল্লাহ রাব্বুল আলামিন একই প্রশ্ন করবেন। বলেন না সুবহানাল্লাহ। মার রাব্বুকা, প্রথম প্রশ্ন করবে, তোমার রবকে। যদি ইমানদার হয়, আল্লাহর জমিনে দিন কায়েমের কর্মী হয়, কোরআনের কর্মী হয়, ইসলামের কর্মী হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ঝান্ডাবাহী হয়, ঈমান নিয়ে কবরে চলে যায়, আল্লাহর এই বান্দা বলবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, বলবে আমার মালিক রব, আমার রব আল্লাহ। যে আল্লাহকে রুকু করেছি, যে আল্লাহকে সিজদা করেছি, যে আল্লাহর দ্বীনের উপরে অটুট থেকেছি, যে আল্লাহর দ্বীনের উপরে অটল ছিলাম, যে আল্লাহর নবীর আদর্শের উপরে অটল ছিলাম, যে আল্লাহর নবীর আদর্শের উপরে অটল থাকতে গিয়ে, যে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে গিয়ে, যে আল্লাহর দেওয়া সংবিধান আল্লাহর কোরআনের উপরে অটল থাকতে গিয়ে আমার পাশে হয়েছিল, মামলার আসামি হয়েছিলাম, ঘরে শুইতে পারি নাই, চাকরি করতে পারি নাই, ব্যবসা করতে পারি নাই, ও ঈমানদাররা কবরের মধ্যে বলবে, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। এইরকম ঈমান নিয়ে নির্যাতনের সম্মুখীন হয়ে, ঈমানের কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে আল্লাহকে বলবো না, আল্লাহ যেন আমাদেরকে কবরের মধ্যে যেন আমরা আল্লাহকে ভুলে না যাই। এইরকম ঈমান নিয়ে কারা কারা যেতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহর ওই বান্দা বলবে, রব্বি আল্লাহ। ফায়াকুলানি, দুইজন ইন্টারভিউ বোর্ডের সদস্য একাত্রে জিজ্ঞেস করবে, ঠিক কিনা বলেন? হাদিস দ্বারা বোঝা যায় কেউ আগে পিছে প্রশ্ন করবে না। আমাদের দুনিয়ার ইন্টারভিউ বোর্ডের মধ্যে এক চেয়ারের প্রশ্নকর্তা এক রকমের প্রশ্ন করে, আরেকজন ডানের জন একরকম, বামের জন একরকম, সামনের জন একরকম, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে করতে পাগল বানিয়ে ফেলে, ঠিক কিনা? হুঁশ থাকে না। কিন্তু আমার রাসূল বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেছেন, ফায়াকুলানি, দুইজন একত্রে বলবে, দুইজনে একত্রে বলবে, মার রব্বুকা, ফায়াকুল রব্বি আল্লাহ, ফায়াকুলানি ওয়া মা দীনুকা, তোমার দিন কি?
তোমার ধর্ম কি ছিল? ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে দ্বীনের উপরে অবিচল ছিল যারা, দ্বীনের একান্ত ঝান্ডাবাহী ছিল যারা, ইসলামের একান্ত অনুসারী যারা ছিল, ইসলামকে পূর্ণাঙ্গভাবে যারা অনুকরণ করেছিল, আল্লাহর ওই বান্দাগুলি সেদিন প্রশ্ন উত্তর দিতে একেবারে সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেদিন কত নুরুল ইসলাম আসামি হয়ে যাবে, কত আমিনুল ইসলাম আসামি হয়ে যাবে, কত তাজুল ইসলাম আসামি হয়ে যাবে। কথা বলেন না কেন? যেই জাতীয় তাজুল ইসলামদের কারণে যুবকরা এরপরে বোতলে বোতলে মদ খেয়েছে, কত তাজুল ইসলাম গ্রেপ্তার হয়ে যাবে, আসামি হয়ে যাবে, বলবে লা আদ্রি জানি না, কিছু জানি না। নুরুল ইসলাম ফেল, তাজুল ইসলাম ফেল, আমিনুল ইসলাম ফেল। আল্লাহর প্রিয় বান্দারা সেদিন চমৎকার ভাবে বলবে দীনুল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের উপরে অটুট থাকা, অবিচল থাকলা এত সহজ, এত কঠিন? ঠিক না? খুব কঠিন। দ্বীনের উপরে ইস্তেকামাত থাকা। ও আমার ভাইয়েরা, রমজান মাসে রোজা পালন করতে কোনো সমস্যা নাই, টাকা থাকলে হজ করতে পারবেন, টাকা থাকলে যাকাত দিতে পারবেন, কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানের উপরে অটল থাকা, ইসলাম কায়েম করার পক্ষে থাকা, ইসলামী আন্দোলনের পক্ষে থাকা অত্যন্ত কঠিন। ঠিক কিনা বলেন? এ পথ বড় বন্ধুর, এ পথ বড়ই কণ্টকাকীর্ণ, এ পথ অত্যন্ত কঠিন, এ পথ পিচ্ছিল রক্তের পথ। এ পথে আসবে যারা নিশ্চিত জীবন হারাবে তারা। ঠিক কিনা বলেন? এ পথের পথিক হলে হয়তোবা আপনার চাকরি থাকবে না, এ পথের পথিক হইলে হয়তোবা আপনার ব্যবসা থাকবে না, এ পথের পথিক হতে হলে আপনাকে কয়েক ডজন মামলার আসামি হতে পারে, এ পথের পথিক হলে আপনার জীবনটাও যেতে পারে। ঠিক না? আমরা চাই এ পথের পথিক থেকে হামলা আসবে, মামলা আসবে, অন্ধকার কবরে যখন চলে যাব, আমাদেরকে যখন ইসলাম সম্পর্কে প্রশ্ন করা হবে, নিশ্চিত আল্লাহর ওই বান্দারা ইসলামের উপরে দুনিয়াতে অটুট ছিল যারা, অটল ছিল যারা, কবরের মধ্যেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ভুলবে না। লিল্লাহিত তাকবীর। রক্তজরা পথ, পিচ্ছিল পথ, বন্ধুর পথ, জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিল, রাত জেগে জেগে আল্লাহর পক্ষের দ্বীনের পক্ষে কথা বলেছে, কাজ করেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রিপোর্ট রেখেছে, ইসলামী সাহিত্য পড়েছে, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েছে, অসংখ্য তাফসীর পড়েছে, অসংখ্য ইসলামী সাহিত্য পড়েছে। ইসলামের সাথে সম্পর্ক ছিল যাদের, ওই দিন কিয়ামতের দিন মুসিবতের সময় তারা ওই কিয়ামতের প্রথম মঞ্জিল কবরে ওই 2 প্রশ্নকর্তার উত্তরে তারা বলবে দীনুল ইসলাম, আমার দ্বীন, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। সুবহানাল্লাহ। জীবন ব্যবস্থা কি ছিল? জোরে বলেন, কি ছিল? ইসলাম। এরপরে ফায়াকুলানে লাহু, ওই মাইয়িতকে আল্লাহর ওই বান্দা, ওই ফেরেশতারা প্রশ্ন করবেন, মা হাযার রাজুল। সুবহানাল্লাহ বলেন না। মা হাযার রাজুল, এই ব্যক্তিকে, ওনাকে চেনো কিনা? অন্য হাদিসে এসেছে যখন জিজ্ঞেস করবে সরাসরি তার কবরের সাথে সাময়িক সময়ের জন্য কবরের সাথে জান্নাতের কানেকশন লাগিয়ে দিবে, ওই কবর থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দিয়ে দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে নেতা হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে সমাজ সংস্কারক হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে, তোমাদের কাছে সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে প্রেরণ করা হয়েছে। ওনাকে চিনো কিনা? হাল তারিফু, ওনাকে চিনো কিনা? ইমানদার যদি হয়, বিশ্ব নবীর আদর্শের কর্মী হয়, বলেন তো প্রশ্ন উত্তর দিতে পারবে কিনা? আসতে বলে পারবে কিনা? বিশ্ব নবীর আদর্শের নেতা, আল্লাহর হাবিবের আদর্শকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে জীবন হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সংসার হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, ঘরে শুইতে পারে না। ঠিক কিনা বলেন? 17টা বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মিছিল করতে পারে নাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই বলে স্লোগান দিতে পারে নাই। ঠিক কিনা বলেন না? বাধ্য হয়ে
দুনিয়ার নেতার পক্ষে মিছিল দিতে বাধ্য করা হয়েছে, ঘর থেকে বের হতে দেয় নাই। যে বিশ্ব নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে পৃথিবীর জমিনে, সুবহানাল্লাহ বলেন না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর দল মত ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে প্রত্যেকটা জাতির কাছে, প্রত্যেকটা কওমের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে রব্বে কারীম কাফাতান লিন-নাস, তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একেবারে এত সুন্দরে পাঠিয়েছেন। কাফাতান, কাফাতান একেবারে এনাফ, যথেষ্ট করে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। বাশীরান ওয়া নাযীরা, তাফসীর ইবনে কাসির এসেছে বাশীরান লিল জান্নাতি ওয়া বাশীরান লিল জান্নাতি ওয়া নাযীরান ফিন নার, জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন। তাহলে বোঝা যায় বিশ্ব নবীর আদর্শের কর্মী যারা হবে তাদের ঠিকানা কোথায়? বুঝে না মনে হয় কোথায়? কোথায়? এই জান্নাতে যেতে গিয়ে বিশ্ব নবী স্বয়ং উহুদের ময়দানে দান মুবারক হারিয়েছে। এই জান্নাতে যেতে গিয়ে সিরাতুল মুস্তাকিমের পথে অটুট থাকতে গিয়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে পাথরের বৃষ্টিকে বুকে ধারণ করেছেন, ঠিক কিনা? ওনাকে পাগল বলা হয়েছিল, ওনাকে উন্মাদ বলা হয়েছিল। বাজারে হাটে বাজারে গেলে ওনাকে কটাক্ষ ক্রিটিসাইজ করা হতো। তারাই বলেছিল মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সুবহান। এইভাবে মালি হাদার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, খানা খায়, খাদ্য গ্রহণ করে, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন কেমন রাসূল বাজারে হাঁটাহাঁটি করে। নাউজুবিল্লাহ বলেন না। আমার রাসূলকে মনস্তাত্ত্বিক মানসিকভাবে এভাবে টর্চার করা হয়েছিল, কিন্তু বিশ্বনবীর কর্মীরা বিশ্বনবীর আদর্শের জীবন দিয়ে বিশ্বনবীর আদর্শকে বুকে ধারণ যারা করেছে, লালন যারা করেছে, পাশের মঞ্চে গিয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, সারা জীবনের জন্য চোখের আলো হারিয়ে ফেলেছিল, ঠিক কিনা বলেন না? সারা জীবনের জন্য পদযুগল হারিয়ে ফেলেছিল, হাত হারিয়ে পেয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, শহীদ হয়েছিল। আল্লাহর ওই বান্দাগুলি কবর যখন চলে যাবে নির্বিঘ্নে বলতে পারবে, তারা বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো আর কেউ নন, তিনি কি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। চিনতে সমস্যা হবে? কথা বলেন না কেন? শুনতে কি সমস্যা হবে? চিনতে সমস্যা তাদের জন্য হবে না বিশ্বনবীর জন্য কষ্ট করেছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, প্রয়োজন রক্ত এবং জীবনও দিয়েছে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন ইমানের পথে যারা অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহর বিধান বিশ্বনবীর সুন্নাহ এবং আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য জমিনে আমৃত্যু সংগ্রাম করবে, লড়াই করবে। যেই জাতীয় যুবকগুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই জাতীয় যুবকগুলি ইসলামী সাহিত্য পড়বে, যে জাতীয় যুবকগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, যে জাতীয় যুবকগুলি বিশ্বনবীর জীবন চরিত্র পড়বে, ওই জাতীয় যুবকগুলি লড়াই করবে, সংগ্রাম করবে। এই লড়াইটা হয়তোবা আন্দোলনের মাধ্যমে হতে পারে, স্লোগানের মাধ্যমে হতে পারে, কলমের মাধ্যমে হতে পারে, ঠিক কিনা বলে? রাসূলের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ফান্ডেলের ভিতরে, মসজিদের ভিতরে নাকি বাহিরে থাকবেন তো ইনশাআল্লাহ? সময় কিন্তু আসতেছে, কিন্তু এই জমিনকে কোরআন দিয়ে সাজানোর জন্য সময় আসতেছে, আল্লাহর আইন সত্যের শাসন প্রতিষ্ঠা করার জন্য সময় আসতেছে। কারা কারা রায় দিবেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন খবরের মাধ্যমে যাদেরকে প্রশ্ন করা হবে, যে ইমানদারকে প্রশ্ন করা হবে,
যখন প্রশ্ন করা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ক্বালা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ইন্টারভিউ বোর্ডের প্রশ্ন, ওই যে যারা প্রশ্নকর্তা সদস্য যারা আশ্চর্য হয়ে যাবে, কিরে এই লোকটাকে উঠালাম, আল্লাহ পাক রব্বে কারীম আবার জীবন দিয়ে দিলেন, উঠালাম, প্রশ্ন করলাম, তিনটা প্রশ্ন করলাম, কিভাবে পারলো, কিভাবে জানলো, কেরি প্রশ্ন আউট করে দিছে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার ইন্টারভিউ বোর্ডের মধ্যে কোন প্রশ্নকর্তা যখন প্রশ্ন করে পরীক্ষার্থীকে, যখন উত্তর দিয়ে দেয় তার প্রতি ভালোবাসা বেড়ে যায়, ঠিক কিনা বলেন না? চাকরি নিশ্চিত হয়ে যায়, কথা বলেন না? এখন তো এমন একটা সময় গেছে ইন্টারভিউ ফার্স্ট হয়েছে তারপরেও চাকরি হয় নাই। চাকরি হয়েছিল কানা হারুন মিয়ার, চাকরি হয়েছে কানা আইয়ুববার, চাকরি হয়েছে বতরওয়ালা ইনুচ্চার, ঠিক কিনা বলেন না? কিন্তু এক নম্বরে ফার্স্ট হয়েছে, এই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ওই লোকটার চাকরি হয় নাই। যে লোকটার তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তার চাকরি হয় নাই। যার অন্তরটা শয়তানের ভয় দিয়ে ভরপুর, ওই লোকটার চাকরি হয়েছে। কবরের মধ্যে আল্লাহর ঈমানদার বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব যখন আল্লাহ পাক রব্বে কারীমের অপার মহিমার মাধ্যমে আল্লাহ সেই বান্দারা যখন দিয়ে দিবে, তখন ওই প্রশ্নকর্তারা বলবে ওমা ইউদরিকা, এই প্রশ্নগুলির জবাব তুমি কোথায় পেয়েছো? সুবহানাল্লাহ। কোন সাজেশনের নাম কি, উত্তরপত্রের নাম কি ছিল, তুমি কোথায় পেয়েছো, কেমনে জানলা তোমার রব আল্লাহ, কেমনে জানলা তোমার দ্বীন ইসলাম, কিভাবে জানলা তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানলা কেমনে, কিভাবে জানলা তুমি? আল্লাহর সেই বান্দা বলবে, চমৎকার ভাবে উত্তর দিবে, ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। সুবহানাল্লাহ বলেন না? ক্বারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব তিলাওয়াত করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কিতাবের পক্ষে ছিলাম, আমি আল্লাহর কিতাবের বিধান বাস্তবায়নের পক্ষে ছিলাম, আমি আল্লাহর কিতাবের কর্মী ছিলাম, আল্লাহর কিতাবের শাসন প্রতিষ্ঠার পক্ষে ছিলাম, আল্লাহর কিতাবের তাফসীর পড়েছি, আল্লাহর কিতাবকে জেনেছি, আল্লাহর কিতাবের মাধ্যমে আমি জেনেছি আমার রব আল্লাহ। সুবহান আল্লাহ আমার প্রভু, আমার নেহি ভয়, বলেন না? আল্লাহ আমার প্রভু, আমার নেহি ভয়, আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নেহি ভয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওই বান্দাকে বলবে, কোথায় পাইলা, কেমনে পাইলা, কিভাবে শিখলা তুমি? আল্লাহর সেই বান্দা বলবে, ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, কোরআন বুঝেছি, কোরআন আমি পড়েছি, আল কোরআনের সমাজ গড়ার চেষ্টা করেছি। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়ার মধ্যে রাজপথ কাফাই নাই, দুনিয়ার কোনো নেতার পক্ষে মিছিল দিই নাই, আমার বিশ্বনবীর পক্ষে মিছিল দিয়েছিলাম, ইসলামের পক্ষে মিছিল দিয়েছিলাম, আল্লাহর পক্ষে মিছিল দিয়েছিলাম। একদিকে দুনিয়ার মানুষ মিছিল দিয়েছিল, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই একক। তো আমি মিছিল দিয়েছিলাম আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ মিছিল দিয়েছিল, অমুকের সৈনিক এক হও। দুনিয়ার মানুষের মার্কা বাস্তবায়ন করার জন্য মিছিল দিয়েছে। আমি মিছিল দিয়েছিলাম আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। সুবহানাল্লাহ। এই মিছিলটা পারেননি আপনারা? কোরআন সুন্নাহর আলো, যেই ঘরে কোরআন সুন্নাহর আলো জ্বলবে, ওই ঘরের মা বোনেরা পর্দা করবে। যেই ঘরের মধ্যে কোরআন সুন্নাহর আলো জ্বলবে, ওই ঘরের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। যেই ঘরের মধ্যে কোরআন সুন্নাহর আলো জ্বলবে, ওই ঘরের মধ্যে শয়তান কখনো আসতে পারবে না। সুবহানাল্লাহ। কষ্টকর্তা স্টেজ হয়ে যাবে, কি বলে। এরপরে এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলার পরে, ফালিযালিকা কাউলুল্লাহি আযজা ওয়া জাল্লা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ।
এই প্রশ্নের উত্তর ফার্স্ট না ফেল? ফার্স্ট না ফেল? এ মাইনাস না এ প্লাস? জিপিএ গোল্ড? সুবহানাল্লাহ বলেন না। এমন সময় যখন প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে, উত্তরপত্র সাকসেস, কথাগুলিও সাকসেস, পরীক্ষাও সাকসেস, ফাঁস, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, আন ক্বাদ সাদাকা আবিদি। ও ফেরেশতারা, আমার বান্দা যে বলছে আমার রব, তার রব একমাত্র আল্লাহ, আমার বান্দা সত্য কথা বলেছে, বলেন না সুবহানাল্লাহ। ক্বাদ সাদাকা আবিদি, ক্বাদ সাদাকা আবিদি, ক্বাদ সাদাকা আবিদি। আমার বান্দা সত্য বলেছে, রব আমি আল্লাহ, তার দিন ইসলাম এটাও সত্য বলেছে, তার নেতা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও সত্য বলেছে। এখন তার জন্য করণীয় চাকরি। সুবহানাল্লাহ বলেন না। ইন্টারভিউ পাস করলে কি চাকরি নিশ্চিত নাকি অনিশ্চিত? এই কথা বলো না কেন? চাকরি নিশ্চিত, কারণ আমার এই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের পক্ষে কথা বলতে গিয়ে অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছিল, অনেক জুলুমের সম্মুখীন হয়েছিল, অনেক কথাই শুনতে হয়েছে, অনেক কটাক্ষ তাকে করা হয়েছিল। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরে চলে যাবে, আল্লাহর বান্দারা কবরে চলে যাওয়ার পরে যখন রব্বুল আলামিনের ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্নগুলির জবাব দেওয়ার পরে যখন সাকসেস হয়ে যাবে, আমার আল্লাহ গায়েবী ডাক দিবেন, ক্বাদ সাদাকা আবদি, আমার বান্দা যে প্রশ্নগুলির উত্তর দিয়েছে এই প্রশ্নগুলি 100% সঠিক। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর এই বান্দা কি ফার্স্ট না ফেল? ফার্স্ট না ফেল? এরপরে এখন করণীয় হচ্ছে সাহাবায়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দাকে এভাবে রাখা যাবে না, কারণ ইন্টারভিউ বোর্ডে তোমরা যে প্রশ্নগুলি করেছো, আমার বান্দা প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ভাবে এমন সময় আওয়াজ চলে আসবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য তার কবরের মধ্যে জান্নাতের পরশ বিছাইয়া দাও। সুবহানাল্লাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, বলেন না সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বে কারীমের হাবিব বলেছেন, তার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তিনটা, কয়টা? এক নম্বরে ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের পরশ বিছিয়ে দাও কবরের মধ্যে। এখন প্রশ্ন উত্তর পারার সক্ষমতার কারণে, পাশ করার কারণে গোটা কবরটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের বাবগুলি খুলে দাও। ফেরেশতারা এই আদেশ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা করতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের জীবনে ফাঁস ফেল নাই, আল্লাহ যা বলবেন তা, কথা বলেন না কেন, আল্লাহ যা বলবেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ। কার কথা? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কোনো অন্যায় করে না, আল্লাহর সাথে কোনো ধরনের তারা আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তা করেন আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে এটা গেল ইমানদারের কাজ। তাহলে বুঝে গেল দুনিয়ার মধ্যে যে প্রশ্নগুলি আমার রাসূল ফাঁস করে দিয়েছেন, এখন আমাদের সুযোগ এই প্রশ্নগুলি মুখস্থ করা, ঠিক কিনা বলেন না? ছাত্ররা পরীক্ষার আগে সাজেশন দেখে, একেবারে শর্ট প্রশ্নের জন্য 5টা প্রশ্ন পড়বো, একটা আইবো, ঠিক কিনা বলেন না? আমার আল্লাহ কোন ধরনের একবারে অতিরিক্ত প্রশ্ন দেন নাই, যা জিজ্ঞেস করবেন রাসূল তা একেবারে ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলি জানতে হলে, দুনিয়ার মধ্যে অবিচল থাকতে হলে, কবরের মধ্যে জানতে হলে, প্রথমে রবের সাথে সম্পর্ক রাখবে। কার সাথে? রবের সাথে সম্পর্ক লাগবে নামাজের মাধ্যমে, হক কথার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে, হালাল উপার্জন করার মাধ্যমে, এরপরে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের পক্ষে থাকার মাধ্যমে, বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের এই কন্ডিশন দিয়েছেন। এখন বেঈমান যদি হয়, মুনাফিক যদি হয়, ঠিক এমনি রূপে আল্লাহ পাকের পক্ষ থেকে কবরে দুজন ফেরেশতা আসবে। উজাতানি মালাকানি ফায়ুকিদানি ফায়ুসইলান, দুজন ফেরেশতা আসবে, বসাবে। প্রথম প্রশ্ন করবে, প্রশ্ন কি একরকম নাকি ভিন্ন? একই প্রশ্ন। প্রশ্ন কি? কথা বলেন না, প্রশ্ন একই প্রশ্ন। দুনিয়ার ইন্টারভিউ বোর্ডের মধ্যে একই বোর্ডের মধ্যে এক রকমের প্রশ্ন করে, এরকম খুবই রেয়ার, ঠিক কি না? প্রশ্নকর্তা এক, বোর্ড এক, পরীক্ষার্থী ভিন্নতার কারণে প্রশ্নেরও ভিন্নতা আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি বের হয়ে যায় পরীক্ষা দিয়া, ভাই তোমারে কি জিজ্ঞেস করছে, বলতেছে আমি বলবো না, আমাকে তো এটা জিজ্ঞেস করে, আমারে অন্যটা জিজ্ঞেস করছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই ফেরেশতারা, এই দুইজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নিয়োগকৃত ফেরেশতাগুলি এমন ইন্টেলেকচুয়াল, এমন তীক্ষ্ণ মেধাবী ফেরেশতা, যাদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার মধ্যে অনেক ইন্টারভিউ হয়, প্রশ্ন না পারলেও নাম্বার দিয়ে দেয়, ঠিক না বলেন? এটা বলা হয় দুর্নীতি। প্রশ্ন পরীক্ষা হওয়ার আগে প্রশ্নপত্র ফাঁস করে ফেলে, ঠিক কিনা বলেন? আজকের এই জমিনে কত আবেদ আলী প্রশ্ন ফাঁস করার কারণে, প্রশ্নপত্র ফাঁস করার কারণে কত আবেদ আলী আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে একটা ড্রাইভার, নাম তার আবেদ আলী, করছে প্রশ্নপত্র ফাঁস, ঠিক কিনা বলেন না? কিন্তু ফেরেশতারা এমন করবেন না। ওই ইমানদারকে যা প্রশ্ন করেছেন, বেঈমানকেও তা প্রশ্ন করবেন। মার রব্বুকা, প্রশ্ন করবেন তোমার রবকে। ওই জালিম, যেই জালিম কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর আইন সত্যকে শাসনের বিরুদ্ধে কথা বলেছিল, ওই জালেম কোনো উত্তর দিবে না, একটাই বলবে লা আদ্রি, হা হা হা। কফল ফোড়া, নিমুখারাম, বদবক্ত, হায় রে, বঞ্চিত হয়ে গেল আল্লাহর রহমত থেকে, জান্নাত থেকে। কোনো আওয়াজ আসবে না, এতটুকু বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। জানবে কিভাবে? আল্লাহর সাথে দুনিয়াতে তো কোনো সম্পর্ক ছিল না, বরং আল্লাহর সাথে যাদের সম্পর্ক ছিল তাদের বিরুদ্ধে সব সময় রাতের অন্ধকারে আর দিনের আলোর আলোতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঠিক না? তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কার বিরুদ্ধে কয়টা মামলা দেওয়া যায়? মসজিদের ইমাম সাহেব, আল্লাহর দ্বীনের কর্মী, কোরআনের কর্মী, কিভাবে ইমাম সাহেবের চাকরি শেষ করা যায়, সব সময় ষড়যন্ত্র করত, ঠিক কিনা বলেন? এরকম ঘটনা ঘটছে না? ইমাম সাহেবের রোমের মধ্যে হামলা করেছিল, আগুন লাগিয়ে দিয়েছিল। জুলুম নির্যাতন আল্লাহ সহ্য করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক শেষ পর্যন্ত ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা নাম 45 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাকুতিয়া দাবিরুল কওম আল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর আমার আল্লাহ জালেমদের মূলকে ধ্বংস করে দিয়েছেন, কেটে দিয়েছেন। সুতরাং মাজলুমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ। যেই জমিনে মাজলুম, যেই জমিনে জালেমের পতন হয়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওই জমিনের মাজলুমরা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল। কে শিখিয়ে দিয়েছে? কি আমার কথা? আমার ভাইয়ের কথা? কে? সূরা নাম 45 নম্বর আয়াত খুলে দেখবেন বাইতে গিয়ে। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে প্রশ্ন করো, মা হাযার রাজুল আল্লাযী বুইযা ফীকুম, তোমাদের মধ্যে প্রেরিত হয়েছে, প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কি একেবারে কবর থেকে জান্নাতের মধ্যে সুড়ঙ্গ স্থাপন করে দিবেন, বলবেন ওই যে দেখা যায়, ওই লোকটাকে দেখা যায়, তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওনাকে চিনো কিনা? ওই লোকটা প্রশ্ন যাই করে, উত্তর একটা, হা হা লা আদরি, লা আদরি। নাউজুবিল্লাহ বলেন না। এমন সময় ওই লোকটা বলবে, মা কারাতুল কিতাবা ওয়ালা দারাইতা ওয়ালা করাত, আমি পাই নাই, কিতাব পড়ি নাই, বরং যারা কিতাব পড়েছে, তাফসীর করেছে, তাফসীর মাহফিলের আয়োজন করেছে, কোরআনের পক্ষে ছিল, তাদের বিরুদ্ধে সব সময় আমি লেগেছিলাম। মুমতাজের গানের আসর কিভাবে করা যায়, আখি আলমগীরের যাত্রা গানের আয়োজন কিভাবে করা যায়, সব সময় পকেটের টাকা দিয়া ওই জাতীয় যাত্রা মঞ্চের আয়োজন করেছিলাম। কোরআনের মঞ্চের আয়োজন যেদিন যারা করেছিল তাদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্রে মেতে উঠেছিলাম, ঠিক কিনা বলেন না? জাতীয় ফেরেশতা আছে না নাই?
আল্লাহর ওলি আছে না নাই? এখন নাই আলহামদুলিল্লাহ। থাকলেও এখন কি বাঘ শিয়াল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাঘ সিংহ বিড়াল হয়ে গেছে, বিড়াল। কোথায় হুঙ্কার, কোথায় তর্জনার, কোথায় তর্জন, সব কার ইশারায়। কি আসতে যুবকরা আসতে বলে কেন? কার ইশারায়? এমন সময় যখন প্রশ্নপত্র ফাঁস হওয়ার পরেও প্রশ্ন ফেল, ইন্টারভিউ বোর্ডে একেবারে ফেল, সফলভাবে ব্যর্থ হয়েছে, সফলভাবে ব্যর্থ হয়েছে। আমার মালিকের পক্ষ থেকে জবাব চলে আসবে, আন কাযাবা ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে ডাক আসবে, আন কাযাবা আবদি, আমার বান্দা ভুল বলছে, মিথ্যা বলছে, আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, ইসলামের সাথে কোনো সম্পর্ক ছিল না, আমার কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না, বিদায় আজকে মিথ্যা বলতেছে। পারে না, পারে না, রবকে জানে না, দিন কি জানে না, নবীকে, কথা বলেন না কেন, নবীকে জানে না, কিছুই জানে না তারা। এই জমিনটাকে তারা একেবারে ইসলামের শত্রুতে পরিণত হয়েছিল। আল্লাহ বলবেন ফাফরিশুহু মিনান নার, তার জন্য কবরের মধ্যে জাহান্নামের পরশ বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন না। কিসের বিছানা? কিসের বিছানা? ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাকে জাহান্নামের পোশাক পরাই দাও। কিসের পোশাক? মেড ইন জাহান্নাম, মেড ইন জাহান্নাম। নরক, নরকের পোশাক পরাইয়া দাও। ডাক কোত্থেকে আসবে? কথা বলেন, কোত্থেকে আসবে? এরপরে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। রাসূল বলেছেন তখন বলা হবে, ওই ফেরেশতাদেরকে বলবে সরাসরি জাহান্নামের কফাটগুলি খুলে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের কফাট তো খুলবেই অবশ্যই, কথা বলেন না। কফাট খুলবে? খুলবে না? জাহান্নামের কফাট খোলা হবে সেদিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ায়ুদাইয়িকু আলাইহিল কবরহু, তার কবরকে আমার মালিক একেবারে সংকীর্ণ করে দিবেন। নাউজুবিল্লাহ বলেন না। আর ইমানদার মুজাহিদের কবরকে মাদ্দা বাসরিহি, একবারে একটা মানুষ সুস্থ চোখে যতটুকু দৃষ্টি যায় তার চাইতে প্রশস্ত করে দিবেন ইমানদারের কবরকে। সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ বলেন না। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ পাক রব্বে কারীম ওই ফেরেশতাদেরকে বলবেন, ওই মুমিনের জন্য, মুজাহিদদের জন্য জীবনে সম্পদের লালন করলাম, সম্পদের মায়া করেন নাই, সন্তানের মায়া করেন নাই, চাকরির মায়া করেন নাই, নেতা হওয়ার স্বপ্নও দেখেন নাই, ফাঁসির রশিতে গিয়ে নিজেরা ফাঁসির রশিটাকে গলার মধ্যে পরিয়ে আল্লাহর কাছে চলে গেছেন। এই জাতের লোকদেরকে আমার আল্লাহ সেদিন জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চূড়ান্ত সিদ্ধান্ত যখন মুনাফিকের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে হয়ে যাবে জাহান্নামের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে, বিশ্বনবী বলেছেন ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরহু, তার কবরকে সংকীর্ণ করে দিবেন। আরেকটা বদ আমল মানুষ আছে, বেনামাজি। কোন নামাজি? নামাজি ঠিক, তবে বে, বয়কার বে, নামাজি ঠিক, বে না মাজি, তার কবরটাও কি করবেন? কথা বলেন না কেন? কবরটা একেবারে সংকীর্ণ করে দিবেন। কে? একবারে পাজরের হাড়, ডান পাজরের হাড় বাম পাজরে ঢুকে যাবে, বাম পাজরের হাড় ডান পাজরে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? বেনামাজির লাশ কবরে রাখবে রে যখন, এরপরে বুকের ব্যথায় পাজরের হাড় ভাঙবে রে তখন, বিষাক্ত ওই সাফের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন না? জাগলে সকাল, না জাগলে পরকাল। কথা বোঝেন না মনে হয় যেন? জাগলে সকাল, না জাগলে পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, তার হাড়গুলি, পাজরের হাড়গুলি এভাবে একটার ভিতরে একটা ঢুকে যাবে, কবর এমন সংকীর্ণ হয়ে যাবে। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরে শুরু হবে মায়ের। কি শুরু হবে? কথা বলেন না, কি লাঠির মায়ের, হকিস্টিকের মায়ের না, মেড ইন জাহান্নাম। হকিস্টিক ঠিক, সাবুক ঠিক, মেড ইন, জোরে বলেন মেড ইন জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন,
এরপরে তারা এমন ভাবে মারবে, সুম্মা ইউকাইয়িদু লাহু আমা, কিছু কিছু ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, ওই ফেরেশতাগুলি অন্ধ, চোখে দেখবে না, আলো থাকবে না তাদের চোখের মধ্যে। আবকামু আর বুকমুন, একবারে বধির ফেরেশতাগুলি, বধির, কানে শোনে না। যত ফিটবে, ও মা গো, ও আব্বাকে ডাক দিবে, ওই ফেরেশতাগুলি সেদিন কোনো আওয়াজ শুনবে না। ঠিক কিনা বলেন না? এখন তো দুনিয়ার মধ্যে জালেমরে মারলে আব্বা বলায়, আব্বা ডাকে, মা ডাকে, আর মারিস না, ফায়ে পড়ে। যত আব্বা বলে সব আব্বার ডাক, যে মারে সে শুনে। কিন্তু আমার আল্লাহর হাবিব বলেছেন, এমন কিছু ফেরেশতা নিয়োগ করে দিবেন কবরের মধ্যে, লাহু আমা আবকামু মির্জায়াতুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা দেখবে না, তারা হবে বধির এবং অন্ধ। নাউজুবিল্লাহ বলেন না। এরপরে লাহু হাদিদুন, লাহুম হাদিদ, হাতে থাকবে লোহার হাদিদ, হাতুড়ি। কি? ওয়ালাউ দুরিবা ফিহি জাবালুন, বিশ্বনবী বলেছেন, যেই হাতুড়ি দিয়ে ওই জালেমকে মারবে, ওই মুনাফিককে মারবে, ওই কাফের বেঈমানকে যে হাতুড়ি দিয়ে মারবে, আল্লাহর হাবিব বলেছেন, ফায়ুদরিবু, যদি দুলাউ দুরিবা বিহা জাবালুন, যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, লা সারা তুরাবান, গোটা পাহাড়টা একেবারে সমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। যে আমার আঙ্গু মেস্তুরি, আঙ্গু কাঠ মেস্তুরি, যে হাতুড়ি, হাতুড়ি নাকি জাহান্নামের হাতুড়ি। বলতেছেন, লাউ দুরিবা বিহা জাবালুন লা সারা তুরাবান, গোটা পাহাড় সমান হয়ে যাবে। ওই পাহাড় দিয়ে যখন, ওই হাতুড়ি দিয়ে যখন পাহাড়ের মধ্যে আঘাত করা হবে। নাউজুবিল্লাহ বলেন না। এ জাতীয় শাস্তি আল্লাহ পাক রব্বে কারীম তাদের জন্য রেখেছেন যারা মুনাফিক ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, রব হিসাবে আল্লাহকে স্বীকার করে নাই, নেতা হিসাবে স্বীকার করে নাই। নেতা হিসেবে স্বীকার করেছে দুনিয়ার মদখোর, কথা বলেন, গাঁজাখোর, ইহাবাখোর, ফেন্সিডিলখোর, ইবটিজার, এই জাতীয় নেতাদেরকে, যাদের চরিত্র নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে। ওই কর্মী নামাজ পড়েছে কিন্তু বেনামাজির নেতা সে কর্মী ছিল। ঠিক কিনা বলে? এই জাতীয় কর্মী আছে না? কর্মী নামাজ পড়ে কিন্তু নেতা বেনামাজি, নেতা দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্তাব করে। কর্মী নামাজ পড়ে, যিনি ভোট দেন উনি নামাজি, কিন্তু নেতা বেনামাজি, নেতা মদখোর আর সুদখোর, আছে না? নাই? নাই এরকম? আমরা কর্মীও নামাজি, নেতাও নামাজি, কর্মীও আল্লাহওয়ালা, নেতাও আল্লাহওয়ালা, কর্মীও সুদ ঘুষ খায় না, নেতাও সুদ ঘুষ, কর্মীও কোরআনের পক্ষে, নেতাও কোরআনের পক্ষে। এই জাতের নেতা আছে না দুনিয়াতে? কম না বেশি? আলহামদুলিল্লাহ, সামনে এদের সংখ্যা আরো বাড়বে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে এরপরে ইন্টারভিউ, কেউ পাস করেছে, কেউ ফেল করেছে, প্রশ্নগুলির জবাব যখন দেওয়া হবে, যখন ফয়সালা হয়ে যাবে, কবরটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের বাগান। ঠিক কিনা বলেন? এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, যেই কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মুক্তি দিবে, আখিরাতের অন্যান্য স্টেশনগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কবর এমন কঠিন জায়গা, সাহাবায়ে কেরাম কবরের দিকে তাকিয়ে কান্নাকাটি করতেন। বিশেষ করে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবর দেখতেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সুবহানাল্লাহ বলেন না, জান্নাতের টিকিট প্রাপ্ত। কি প্রাপ্ত? জান্নাতের টিকিট কে দিয়েছেন? এখন তো দুনিয়ার মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে। কি বিক্রি করে? টিকিট, জান্নাতের টিকিট। নিজের খবর নাই, মুরিদের কাছে টিকিট বিক্রি করে। এই জাতীয় পাগল আছে না নাই? কম না বেশি? জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদা ওয়াকাফা আলা কবরি, যখন কবরের পার্শ্ব দিয়ে অবস্থান করতেন, হেঁটে যেতেন, বাকা বাকা কান্নাকাটি করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এবং কি কানতে কানতে সাইয়েদনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা একবারে, ওনার দাড়িগুলি, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, একবারে দাড়িগুলি একবারে বেজে যেত। ফাকিলা লাহু, ওনার সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, দুনিয়ার অন্য কিছু দেখলাম নি, আপনি কান্নাকাটি করেন না? লাহু তাযকুরুল জান্নাত ওয়ান নার, জান্নাতের কথা যখন আপনি শুনেন তখন আপনি কান্নাকাটি করেন না। জাহান্নামের কথা, জাহান্নামের বর্ণনা আপনার সামনে যখন দেওয়া হয় তখন আপনি কান্নাকাটি করেন না। কারণটা কি? কবর দেখলে আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহু আকবার।
ঠিক কিনা বলেন না? কবর এমন এক ভয়ঙ্কর জায়গা। উনি বললেন ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবর আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি, উনি বলেছেন ফাইন নাজা মিনহু ফামা বা'দা আইসারা মিনহু, কবর থেকে যে ব্যক্তির নাজাত পেয়ে যাবে, সামনের ঘাটিগুলি আইসারা মিনহু, তার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে, কঠিন হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়ানজি মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যে ব্যক্তি মুক্তি পাবে না, পার পাবে না, প্রশ্নের জবাব দিতে পারবে না, আটকে যাবে, থমকে যাবে, ওই ব্যক্তি তার সামনে যত ঘাটি আছে প্রত্যেকটা ঘাটির মধ্যে আটকে যাবে, থেমে যাবে, থমকে যাবে, বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, কঠিন বিপদ এবং মুসিবতের সম্মুখীন হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের সাহাবী বলতেছেন এই কথা। যদি আমাদের এই অবস্থা হয়, কবরের যে শাস্তি, যে যাদেরকে মারা হয়, মারার যে আওয়াজ, আত্মচিৎকারের শব্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্ধবদী ফেরেশতারা এমন ভাবে আঘাত করেন, বেঈমান, নাস্তিক, মুনাফিক, মুরতাদদেরকে এমন ভাবে আঘাত করেন, আঘাত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের এই আত্মচিৎকারের আওয়াজ জিন এবং মানুষ ছাড়া অন্যান্য সকল প্রাণীগুলি শুনতে পান। সুবহানাল্লাহ। আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা, আসুন, কবর এমন একটা জিনিস, কবরের ফিতনা তো ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নিজেই বলে দিয়েছেন, কবরের ফিতনার কথা শুনলে মানুষ এরপরে মৃত্যু ব্যক্তিকে দাফন করতো না এই ভয়ে। যদি আমি এই ভয় না করতাম, তাহলে কবরের যে অবস্থান করা পাপী যারা আছে তাদের আত্মচিৎকারের আওয়াজগুলি আমি আল্লাহর পক্ষ থেকে মানুষকে শুনাইতাম। আল্লাহু আকবার বলেন। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি বলেছেন আল্লাযী আসমাউ মিনহু ফালাউলা আন লা তাদাফানু লাদাওয়াতুল্লাহ আন ইউসমিয়াকুম মিন আযাবিল কবরি আল্লাযী আসমাউ মিনহু। আল্লাহর হাবিব বলেছেন এই উম্মতকে কবরের ফিতনায় ফেলা হবে। আমার যদি আশঙ্কা না হতো যে কবরের আযাব শোনালে তোমরা মৃতদেরকে দাফন করবা না, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ অন্তত মানুষকে কবরের আওয়াজগুলি তুমি শোনাও। আল্লাহু আকবার বলেন। যদি আল্লাহ রাসূল এরকম দোয়া করতেন, তাহলে কিন্তু কবরের আওয়াজ, আপনি যে আছেন, আপনার বাবার কবর আমতলায়, জামতলায়, পুকুর পাড়ে, বাঁশতলায়, আপনি কিন্তু আপনার বাবার কবরের আযাব শুনতেন, আপনি আপনার নেতার কবরের আযাবের আওয়াজ শুনতেন, আপনার ভাইয়ের কবরের আযাবের আওয়াজ শুনতে পারতেন। কিন্তু রাসূল দোয়া করেন নাই। কেন দোয়া করেন নাই? দোয়া করলে, শুনলে তো হয়তো মানুষ আর ভয়ে মাইয়িতকে দাফন করবে না, কবর দিবে না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমাদেরকে কবর থেকে পানাহ চাইতে হবে। আমাদেরকে কে শিখিয়ে দিয়েছেন? রাসূল। কে শিখিয়ে দিয়েছেন? জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রাসূল বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আয় আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাব থেকে তুমি আমারে হেফাজত করো, কবরের আযাব থেকে হেফাজত করো, এরপরে মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আমাকে হেফাজত করো। আমাদের নবী উম্মতকে শিখিয়ে দিয়েছেন, আমাদের দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আসুন, এই যে কবর, এই যে ইন্টারভিউর কথা বলেছিলাম, এই ইন্টারভিউ থেকে কেউ কি রেহাই পাবে? কথা বলে না। আমাদের ডক্টর ইউনূস সাহেব রেহাই পাবে? আসিফ নজরুল রেহাই পাবে? আমরা পাবো? কেউ রেহাই পাবে? কেউ পাবে না। প্রত্যেকটা মানুষ আলা কুল্লি ফরদিন, প্রত্যেকটা মানুষ তার ঈমান আছে কি নাই, বেঈমান না ঈমানদার, নাস্তিক না মুরতাদ, না মুমিন না মুসলমান, প্রত্যেকটা মানুষ ওই কবর, ওই ফিতনার মধ্যে, ওই সওয়াল জবাবের সম্মুখীন হবে কি হবে না? হবে কি হবে না? সুতরাং আসুন আমরা যাতে করে আমাদের কবরে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহর পথে থাকি, দ্বীনের পথে থাকি, ইসলামের পথে থাকি, কোরআনের পক্ষে থাকি, তারপরে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়াতেও আল্লাহ স্মরণ রাখবেন, পরকালেও কবরেও আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার ব্যবস্থা কে করবেন?
আমরা আল্লাহকে বলবো না, আমরা ইসলামকে বলবো না, দিন হিসাবে ইসলাম এটা বলবো না, রব হিসাবে আল্লাহ এটা বলবো না, নেতা হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও আমরা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবরে যাওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বলেন মুতু ক্বাবলা আন তামুত, মুতু ক্বাবলা আন তামুত, মৃত্যু আসার আগেই তোমরা মরে যাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা কি মৃত্যু আসার আগে মরতে রাজি আছি না? মানে এটা রূপ করছে আর কি, মানে মরার পরে যে আচরণগুলি করা হবে, কবরের ফিতনা, কবরের আযাব, ইন্টারভিউর কথা, কষ্টগুলির কথা স্মরণ করে 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 এমন ভাবে চলতে হবে, এমন ভাবে জীবন গঠন করতে হবে যাতে মনে হয় আমরা মরে গেছি। ঠিক কিনা বলেন? মনে হয় আমরা মরে গেছি। আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে আজকের কথাগুলি আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে বলেন না আমিন। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।